খামেনির উপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে। ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের কঠোর হুঁশিয়ারি। গাজা শান্তি বোর্ডে যোগ দিতে এরদোয়ানকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে গুনতে হবে $100 কোটি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে তোড়জোড়। গাজার বোর্ড অব পিসে যোগ দিতে জর্দানের রাজাকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ থাকছে, জম্মু কাশ্মীরে গোলাগুলিতে আহত 7 ভারতীয় সেনাকে হেলিকপ্টারে উদ্ধার। জম্মু কাশ্মীর আবারও উত্তপ্ত হয়ে পড়েছে। সেখানে স্বাধীনচেতা মানুষ তারা নিজেদের বুক চিতিয়ে দিচ্ছে আবারও স্বাধীন একটি রাষ্ট্র গঠনের জন্য, আর সেটা কাশ্মীরের জন্য। কারণ কাশ্মীরের মানুষ এখন নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার হচ্ছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং নরেন্দ্র মোদী সরকারের দ্বারা। প্রতিনিয়ত সেখানে বিভিন্ন অজুহাতে ভারত সরকার সেখানে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এমনকি মাঝে মাঝে বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সেখানে গণহত্যার আয়োজনও করা হয়, যাতে করে কাশ্মীরকে মুসলিম শূন্য করে ফেলা যায় এবং সেখানে হিন্দুত্ববাদীরা আবার রাজত্ব কায়েম করতে পারে। কাশ্মীর নিয়ে এই সমস্যা অনেক আগে থেকেই। পাকিস্তান এবং ভারতের ভিতরে এই উত্তেজনা বিশেষত দেশভাগের পর থেকেই শুরু হয়েছে, যা বর্তমানেও চলমান, এবং এই সীমান্ত নিয়ে উত্তেজনা সবসময় বিরাজ করে। কিন্তু ভারত বা পাকিস্তান উভয়ের ভিতরেই কাশ্মীরের অংশ রয়েছে। এদিকে জাতিসংঘ বলছে যে সেখানকার সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষ যেটা চায় সেটা জানার জন্য সেখানে গণভোটের আয়োজন করা হোক এবং সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হোক যে কাশ্মীর আসলে একটি স্বাধীন রাষ্ট্র হবে নাকি ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে পাকিস্তান সায় দিলেও ভারত এখনও অনড় অবস্থানে। ভারত চায় না কোনোভাবে সেখানে স্বাধীনতা লাভ করুক কাশ্মীরি জনগণ এবং সেখানে গণভোটের আয়োজন করা হোক। কারণ ভারত সরকার ভালো করেই জানে যে যদি সেখানে গণভোটের আয়োজন করা হয় আন্তর্জাতিক বা জাতিসংঘের রেজুলেশন মেনে, তাহলে কাশ্মীরি জনগণ স্বাধীনতা চাইবে এবং তারা ভারত থেকে আলাদা হয়ে যাবে। কাশ্মীরকে হারাতে হবে ভারতকে। শুধুমাত্র এই ভয়ের কারণে সেখানে সাধারণ মানুষের অধিকার এবং জাতিসংঘের রেজুলেশন তারা প্রতিনিয়ত উপেক্ষা করে চলেছে। তারপরেও নরেন্দ্র মোদী সরকার দাবি করে কাশ্মীর শুধু তাদের, এবং তারা ছলে বলে কৌশলে বল প্রয়োগ করে হলেও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর, যেটা আজাদ কাশ্মীর নামে পরিচিত, সেটাও তারা দখল করবে। কিন্তু সেটা কি আসলেই সম্ভব হবে? নাকি কাশ্মীরের জনগণ এখন যখন পিঠে দেওয়ালে ঠেকে গেছে তখন তারা নিজেরা নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, অস্ত্র তুলে নিচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করছে। এই লড়াই আরও বেগবান হবে এবং কাশ্মীর স্বাধীনতা লাভ করবে। কি মনে হয় আপনাদের? স্বাধীনতার দ্বার প্রান্তে কি রয়েছে কাশ্মীর, নাকি ভারতের নির্যাতনের শিকার হয়ে কাশ্মীর ধ্বংস হবে? জম্মু কাশ্মীরের দুর্গম পাহাড়ে হঠাৎ শুরু হলো এক গ্রেনেড হামলা আর বৃষ্টির মতো গুলিবর্ষণ। নিমেষেই রক্তাক্ত হলেন ভারতীয় সেনাবাহিনীর অন্তত 7 জন সদস্য। কি ঘটেছিল কিশ্তওয়ারের ওই পাহাড়ি জঙ্গলে? কেন ড্রোন আর স্নাইপার ডগ নিয়ে চিরুনি অভিযানে নামতে হলো ভারতীয় বাহিনীকে? শনিবার দুপুর থেকে শুরু হওয়া অপারেশন 83I রীতিমতো রণক্ষেত্রে রূপ নেয়। কিশ্তওয়ারের চাকরু এলাকায় তল্লাশি চালানোর সময় হঠাৎ ওত পেতে থাকা এই সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের উপর অতর্কিত হামলা চালায়। শুরু হয় তীব্র বন্দুকযুদ্ধ। তারা শুধু গুলিতেই সীমাবদ্ধ থাকেনি, ঘেরাও ভাঙতে একের পর এক গ্রেনেড ছুটে থাকে। এতে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পসের 7 সেনা গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশ যৌথভাবে পুরো এলাকা ঘিরে ফেলেছে। দুর্গম এলাকা হওয়ায় ঘাতকদের খুঁজে বের করতে আকাশপথে ড্রোন নজরদারি চালানো হচ্ছে। চলতি বছরের প্রথম 18 দিনেই জম্মু অঞ্চলে এটি 3য় বড় সংঘর্ষ। গত 7 এবং 13ই জানুয়ারির পর আবারও এই রক্তক্ষয়ী হামলা পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তারা সন্ত্রাসী, নাকি কাশ্মীরের স্বাধীনতার জন্য তারা
যুদ্ধ করছে, আর এই যুদ্ধে কি তারা জয়ী হতে পারবে, নাকি ভারত সরকার যেভাবে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে তা এভাবেই থাকবে? এটা নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া কাশ্মীরের স্বাধীনতা এবং বর্তমান গেরিলা হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। খামেনির উপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে, ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে খামেনির তীব্র সমালোচনা করে ইরান এর নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে বলে মন্তব্য করেন। একে খামেনিকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করার প্রচ্ছন্ন হুমকি হিসাবে দেখছে ইরান। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তাদের সর্বোচ্চ নেতার উপর যে কোনো হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। পেজেশকিয়ান ইরানের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অমানবিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘদিনের শত্রুতাকামী মনোভাবকে দায়ী করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প খামেনিকে একজন অসুস্থ মানুষ হিসাবে অভিহিত করে ইরান সরকারকে সাধারণ মানুষের উপর দমনপীড়ন বন্ধের আহ্বান জানান। উল্লেখ্য যে গত ডিসেম্বরের শেষ ভাগ থেকে ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে চরম সহিংসতায় রূপ নেয়। সরকারি হিসাবে এই বিক্ষোভে প্রায় 5,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। খামেনি এই বিশাল প্রাণহানির জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন, কারণ তার মতে ট্রাম্প বিক্ষোভকারীদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। গাজা শান্তি বোর্ডে যোগ দিতে এরদোয়ানকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের নবগঠিত বোর্ড অব পিস ফর গাজাতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে জানা গেছে, ট্রাম্প এই বোর্ডটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে এই আহ্বান জানান। তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানুদ্দিন দুরান জানিয়েছে, 16 জানুয়ারি এই আমন্ত্রণ পত্রটি পাঠানো হয়েছে। গাজা সংকট নিরসনে একটি সমন্বিত শান্তি পরিকল্পনার অংশ হিসাবেই ট্রাম্প এই বিশেষ বোর্ডটি গঠন করেছেন। মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2803 এর লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ সহায়ক হবে বলে জানানো হয়েছে। এই শান্তি পরিকল্পনার অধীনে গাজায় ইতোমধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। বোর্ড অব পিস এর প্রধান কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি করা এবং স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ককে এই বোর্ডে অন্তর্ভুক্ত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। এরদোয়ানের অংশগ্রহণ গাজা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় এবং পুনর্গঠন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে। ওয়াশিংটনের এই কৌশল মূলত গাজায় দীর্ঘমেয়াদী শান্তি ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর একটি বড় প্রচেষ্টা। গাজার ভবিষ্যৎ উন্নয়ন ও নিরাপত্তার প্রশ্নে তুরস্কের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। গাজা শান্তি বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে গুনতে হবে $100 কোটি। ট্রাম্পের প্রস্তাবে তোড়জোড়। গাজা পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস এর সদস্যপদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী এই বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে অন্তত $100 কোটি অনুদান দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই সংস্থার প্রথম চেয়ারম্যান হিসাবে ট্রাম্প নিজেই দায়িত্ব পালন করবেন এবং তহবিল ও সদস্য পদের ওপর তার পূর্ণ কর্তৃত্ব থাকবে। খসড়া সনদ অনুযায়ী ট্রাম্প একাই ভোটাভুটি, এজেন্ডা নির্ধারণ এবং সদস্যদের পদচ্যুত করার ক্ষমতা রাখবেন। সমালোচকরা বলছেন, এর মাধ্যমে ট্রাম্প জাতিসংঘের সমান্তরাল একটি একক আধিপত্যবাদী সংস্থা গড়ে তুলতে চাইছে। এই পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় করা হয়নি। অনেকে ইউরোপীয় দেশ এই পরিকল্পনার বিরোধিতা করেছে, কারণ
তহবিলের অর্থ ট্রাম্পের ব্যক্তিগত নিয়ন্ত্রণে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্পের জামাতা জ্যারড কুশনার ও টনি ব্লেয়ারের মতো প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি প্রাথমিক প্যানেল ইতোমধ্যে গঠন করা হয়েছে। তবে আর্জেন্টিনার হ্যাভিয়ের মিলেই এর মতে নেতারা আমন্ত্রণ পেলেও ইউরোপের অনেক দেশ এই শর্তকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করছে। মূলত বাণিজ্যিক এবং একক ক্ষমতার এই রূপটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। এই বিশাল আর্থিক শর্ত এবং একক নিয়ন্ত্রণ গাজা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তোলার আশঙ্কা জাগাচ্ছে। গাজার বোর্ড অফ পিসে যোগ দিতে জর্দানের রাজাকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা বিষয়ে তথাকথিত বোর্ড অফ পিস এ যোগ দেওয়ার জন্য জর্দানের রাজা আবদুল্লাহকে আমন্ত্রণ জানিয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এই বোর্ডের দায়িত্ব হবে গাজার অস্থায়ী শাসন ব্যবস্থার তদারকি করা। অঞ্চলটি অক্টোবর থেকে একটি নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। এর আগে গাজার জন্য গঠিত বোর্ড অফ পিস এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে শুক্রবার জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারড কুশনার এই বোর্ডে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য হিসাবে থাকবেন। বোর্ডটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জম্মু কাশ্মীরে গোলাগুলিতে আহত 7 ভারতীয় সেনাকে হেলিকপ্টারে উদ্ধার। ভারত শাসিত জম্মু কাশ্মীরের কিশ্তওয়ারে জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 7 ভারতীয় সেনা আহত হয়েছে। রবিবার কিশ্তওয়ারের চাক্রু এলাকায় পাহাড়ি অঞ্চলে বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তারা এই তল্লাশি অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীরা সেনাদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়লে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। গুরুতর আহত সেনাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুরো এলাকাটি বর্তমানে ঘিরে রেখেছে অতিরিক্ত বাহিনী। অপারেশন 83I নামের এই অভিযানটি মূলত শনিবার দুপুর থেকে শুরু হয় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে ড্রোন সহ আধুনিক নজরদারি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। দুর্গম পাহাড় এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের নির্মূলে সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। চলতি বছর জম্মু অঞ্চলে এটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তৃতীয় বড় ধরনের সংঘর্ষের ঘটনা। এর আগে জানুয়ারি মাসেই কাঠুয়া জেলায় বিভিন্ন অরণ্যে আরও 2টি পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছিল। গত কয়েকদিনের ধারাবাহিক উত্তেজনা ও প্রাণহানির কারণে এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটা যে জঙ্গি সংগঠনের কাজ এমনটা নাও হতে পারে। এখানে স্বাধীনতাকামী সংগঠন যারা কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করছে তারাও এখানে থাকতে পারে বা এই পাল্টা আক্রমণ চালাতে পারে। এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।